হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন ধরে ভাবছি অনুষ্ঠান বাড়ির মতন বাড়িতে এঁচোড় চিংড়ি বানাবো। এঁচোড় প্রায় শেষের দিকে, তবুও চলো আজকে তোমাদের সাথে গল্প করতে করতে বানিয়েই ফেলি। একটা কড়াইয়ের মধ্যে ভালো করে টুকরো করে ধুয়ে রাখা এঁচোড়গুলো ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি একটুখানি নুন আর একটু হলুদ। এখন এটা 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। একে তো শেষের দিকে বানাতে বসেছি, তো এঁচোড়গুলো আর এঁচোড় নিয়ে একটু পাকা পাকা হয়ে কাঠালি হয়ে গেছে, তাই বেশিক্ষণ ভাপাবো না, অল্প একটুক্ষণ ভাপিয়ে তুলে নেব। ভালো মতন ছেঁকে তুলতে হবে কিন্তু। আমার হাতের কাছে এই হাতাটা ছিল, এই হাতাটা দিয়েই আমি ভালো মতন ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। তোমরা কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে তুলো, তাহলে ভালো মতন ছেঁকে তুলতে পারবে। সব এঁচোড়গুলো ভালো মতন জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। চলো এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে ভালো মতন মেখে রেখে দিই কিছুক্ষণের জন্য। বেশিক্ষণ রাখতে হবে না, এই 5-7 মিনিট রাখলেই হবে। যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ একটা ফ্রাইং প্যানের মধ্যে গোটা গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা আমি এখানে 4টে নিয়েছি। তোমরা চাইলে কমও নিতে পারো, আবার বেশিও নিতে পারো। নিয়ে এরকম শুকনো কলায় ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই যে লবণটা কেন দিলাম বলো তো? যেন এগুলোর ফ্লেভারগুলো ইনট্যাক্ট থাকে। এই মশলাটা গুঁড়ো করে যদি বেশি থেকে যায়, তুমি যদি কিছুদিন পরও এটা ব্যবহার করো, এটার গন্ধ কিন্তু সেমই থাকবে। তো চলো এখন একটু কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল নিলাম। সামান্য বলবো না, বেশ খানিকটাই বলবো, অনুষ্ঠান বাড়ি বলে কথা, তেল কম দিলে চলবে? সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা এই আলুগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর সামান্য একটু হলুদ। এবার এটাকে লাল লাল করে বেশ করে ভাজতে হবে। এই দেখো আলুটা বেশ ভালো মতন লাল লাল হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি। এরপর এই তেলটার মধ্যেই ভাপানো এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। শোনো, আমি অনুষ্ঠান বাড়ির মতন করছি, তাই কিন্তু আলাদা আলাদা করে ভেজে তুলছি। তোমরা যারা কম তেলে করতে চাও তারা কিন্তু অল্প তেলের মধ্যে আলু আর এঁচোড়গুলো একসাথে ভেজে তুলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো ভাজার পর কিন্তু এরকম এঁচোড়ের পরিমাণটা একটু কমে কমে আসবে। এঁচোড়টাও ভালো মতন লাল লাল করে ভেজে নিলাম, এবার তুলে নিই। এ বাবা, দেখো তো আলু আর এঁচোড় ভাজতেই সব তেল শেষ, আবার তেল দিতে হচ্ছে। অনুষ্ঠান বাড়ির রান্না শুধু তেলেই যেন রান্না হয়। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভালো মতন লাল লাল করে ভেজে নিই। আচ্ছা, তোমরা আমার মতন কে কে আছো বলো তো, যে চিংড়ি মাছ ভাজতে না ভাজতেই 2-1টা মুখে চলে যায়? আমাকে কিন্তু নিচে কমেন্ট করে জানিও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। এবার চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজার পর যদি তেলটা এরকম কালো কালো হয়ে যায়, এগুলো কিন্তু আগে ছেঁকে ফেলে দিবে, নাহলে কিন্তু যে কোনো তরকারি কালো হয়ে যাবে।
এখন দেখো এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। এই রান্নাটাতে কিন্তু অন্যান্য মশলার থেকে পেঁয়াজ কুচিটাই বেশি দিতে হবে। পেঁয়াজগুলো লাইট ব্রাউন হওয়া না অবধি এটা কিন্তু ভাজতে হবে। খুব ভালো মতন ভাজা না হলে পেঁয়াজগুলো ঠিক মশলার সাথে মিশতে চাইবে না। তাই আগে পেঁয়াজগুলো খুব ভালো মতন ভেজে তারপরে একে একে বাকি মশলাগুলো অ্যাড করব। এই যে দেখো পেঁয়াজগুলো লাইট ব্রাউন হয়ে এসেছে। এখন একে একে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। মশলার পেস্টটাতে কাঁচা লঙ্কার পরিমাণটা যেহেতু কম ছিল, তাই ঝালের জন্য আরেকটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হয়। আদা রসুনের কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা দিলাম, যেন মশলাগুলো পুড়ে না যায়, তাই সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে মশলাগুলো ভালো মতন কষিয়ে নিচ্ছি। জানো তো, যে কোনো রান্না ভালো করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট মশলাটা যেন ভালো মতন কষানো হয়। এই রান্নাতেও তাই, খুব ধৈর্য সহকারে মশলাটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে তত এঁচোড় চিংড়ির টেস্ট ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও ততক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ এর কাঁচা ভাবটা না দূর হয়। রং দেখেই বুঝতে পারছো কত ভালো কষানো হয়েছে। অর্ধেক রান্না কিন্তু কষানোতেই হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো। এবার মশলার সাথে আলু এঁচোড়গুলো দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে এঁচোড় ও আলুগুলো খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে উষ্ণ গরম জল। খুব বেশি দেব না, কারণ এঁচোড়গুলো আগে থেকেই ভাপিয়ে রাখা ছিল। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ ঘি। প্রায় হয়ে এসেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা যে করে রেখেছিলাম সেটার গুঁড়ো। প্রায় হয়েই এসেছে। এঁচোড়টা যেহেতু একটু পোক্ত ছিল, তাই মাখা মাখা ভাবটা যেন একটু বেশি হয়েছে। এত সুন্দর এটার গন্ধ বেরিয়েছিল আর এত ভালো খেতে হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।